নমস্কার গাইস, জ্যোতিকা রায়ের চ্যানেলে স্বাগতম সবাইকে। তো দেখো, আমি এখানে ফুলকপি আলু একটা হালকা কিছু একটা বানাবো, যাতে রুটির সাথে গরম গরম খেতে খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। আমি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি করে আমি বানাচ্ছি। প্রথমে এখানে আমরা সরষের তেল দিয়ে দেবো। তেলটা গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেভারে রাখবো। তেল যদি আমরা এখনই দিলাম, গরম হবে একটু। তো গরম হচ্ছে আমাদের। এখানে দিয়ে দেবো একটু জিরে, দেখতে পাচ্ছ আমি ফুলকপি আলু আগেই কেটে রেখেছিলাম। আলুটা এরকম সাইজ দেব, ফুলকপি এরকম সাইজ দিয়েছি। তো দেখছো আমাদের তেলটা এখানে গরম হয়ে গেছে। জিরেটাও একটু হালকা করে রং হয়ে আসছে। দেখুন কি সুন্দর রং হলো। তো বেশিক্ষণ ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এর মধ্যে আলু ফুলকপিগুলো কাটা আগেই কেটে দিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। ছোটো চামচ লবণ, একটু হলুদ করে মিক্স করে নেব। লাল লাল করে ভাজবো। এখানে দেখো পার্শে মাছ পোস্ত সর্ষে বাটা দিয়ে করেছি। তোমরা যদি চাও তো আমি এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ারও করতে পারি। দেখো কি সুন্দর হয়েছে। তো এখানে ফুলকপি আলুটা আমরা আরেকটু ভাজবো, একটু লাল লাল করবো। লাল লাল হয়ে যাচ্ছে আমাদের ফুলকপি। এখন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হলো।
এখানে একটু উল্টে পাল্টে করে দেবো। বেশ কষা গায়ে চামড়াটা একটু কালো কালো করবো। এখানে আগে কেটে রাখছিলাম আমি আদা টমেটো, তো আদা দিয়ে দেবো। আদা দিয়ে একটু আদাটা ভাজবো এর সাথে মিক্স করে। ভাজছি, গ্যাসটা ফ্লেমটা লো করে দেবো, কম করে দিয়ে আবার এতে কাটা হওয়া টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো, নরম হতে দেবো, একটু নরম হোক, ঢেকে দেবো। তো গাইস 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আসি আমরা পরে একটু ব্রেকের পর।